আজ আদালতে তোলা হবে হত্যা মামলায় গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। দুপুরের দিকে তাদের কোর্টে তোলা হবে বলে জানা গেছে। গতকাল পালানোর সময় নারায়ণগঞ্জের পাগল বন্দর থেকে আটক করে কোস্টগার্ড, পরে পুলিশের সোপর্দ করা হয় তাদের। পুলিশ কমিশনার মইনুল হাসান জানান, নিউ মার্কেট থানার দুটি হত্যা মামলায় তাদের আটক করা হয়েছে। আন্দোলনের সময় ঘটা এই হত্যাকাণ্ডে তাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। তবে আদালতে তাদের কোনো রিমান্ড চাওয়া হবে কিনা তা পরিষ্কার করেননি কমিশনার। গ্রেপ্তারের পর থেকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে তাদের। আজ আদালতে তোলা হবে হত্যা মামলায় গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। দুপুরের দিকে তাদের কোর্টে তোলা হবে বলে জানা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, তাদের কোর্টে কখন তোলা হচ্ছে, এছাড়া রিমান্ড চাওয়া হবে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। এখন 12টার কিছু বেশি সময়। আমি যদি ধরি যে গতকাল 8টায় হচ্ছে এই দুইজনকে কিন্তু আমরা তখন শুনেছিলাম যে সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই সময় যদি হিসাব করি প্রায় 16 ঘন্টা পার হয়েছে এবং আইনের ভিত্তিতে যেটি বলা যায় যে আসলে 24 ঘন্টার মধ্যে কিন্তু আসলে আসামিদের আদালতে প্রডিউস করতে হয়। সেই হিসাবে কিন্তু খুব স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে পরবর্তী 8 ঘন্টার ভিতরে এই আসামিদের এই ডিবি কার্যালয়ে আসলে কোর্টে নেওয়া হবে। আর ডিবি কার্যালয়ে আসলে আসামিদেরকে কিন্তু আমরা আগে যে মামলাগুলো আসলে কভার করেছি এবং দেখেছি যে যেসব মামলাগুলো আসলে থানা থেকে ডিবি কার্যালয়ে ডিবিতে হস্তান্তর করা হয় সেই সব মামলার আসামিদেরকে কিন্তু সাধারণত এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। কিন্তু নিউ মার্কেট থানায় যে দুটি মামলায় আসলে এই দুই হ্যাভিওয়েট আসামিকে ধরা হয়েছে, অর্থাৎ সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের দুটি মামলাই কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে নিউ মার্কেট থানায় আছে, অর্থাৎ পুলিশের কাছে আছে। তারপরেও কিন্তু তাদের দুইজনকে আমরা দেখেছি যে গতকাল মধ্যরাতে কিন্তু এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং আমরা ডিবির সূত্রে এটি নিশ্চিত হতে পেরেছি যে তারা দুজনে এখন পর্যন্ত ভেতরেই আছেন। তবে তাদের কখন কোর্টে নিয়ে যাওয়া হবে এই বিষয়ে আমাদের যতটুকু জানানো হয়েছে, এক্সাক্ট সময়টি আমাদের জানানো হয়নি। আমাদেরকে বলা হয়েছে যে 12টার পরে যে কোনো সময় আসলে তাদেরকে কোর্টে নেওয়া হবে। আর তাদেরকে যেহেতু হত্যা মামলায় আসলে আসামি দেখানো হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে, তাদেরকে কোনো রকম তাদের রিমান্ড চাওয়া হবে কিনা এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে পরিষ্কার করতে পারেনি। আমরা গতকাল পর্যন্ত কথা বলেছিলাম ডিবি আমাদের ডিএমপি কমিশনারের সঙ্গে, তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে আসলে যে দুটি হত্যা মামলা নিউ মার্কেট থানায় রয়েছে এবং সেই হত্যা মামলা দুটিরই কিন্তু আসলে প্ররোচনা, অর্থাৎ হত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এই দুইজনকে কিন্তু এখানে আটক রাখা হয়েছে। এবং প্রথমে আমরা যেটি জানতে পারছিলাম যে সদরঘাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে কিন্তু আসলে যেসব ছবি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেই সব ছবির আসলে সত্যতা যাচাই করতে গিয়ে আমরা জানতে পারি যে আসলে সদরঘাট নয়, নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে, নারায়ণগঞ্জের যেটি বন্দর পাগলা এলাকা থেকে তাদের পাগলা বন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড তাদের গ্রেপ্তার করে এবং সেখান থেকে পুলিশের কাছে হস্তান্তর করে এবং আমরা দেখেছি যে পুলিশের মাধ্যমে তাদের এখানে নিয়ে আসা হয়েছে। আমি যে বিষয়গুলো বলছিলাম, যেহেতু ডিবিতে এই মামলাটি হস্তান্তর হয়নি, তারপরেও ডিবি কার্যালয়ে তাদের নিয়ে আসা হয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতে পারি আসলে সেফ জোন হিসেবে, অর্থাৎ একটি সেফ জোনে এই দুইজনকে রাখার জন্য কিন্তু এই মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের ভিতরে, অর্থাৎ যেহেতু আর 6 ঘন্টা 24 ঘন্টা হতে বাকি আছে, সেই 6 ঘন্টার ভিতরে আশা করছি আমরা যে তাদের কোর্টে নিয়ে যাওয়া হবে এবং কোর্টে গিয়ে আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো যে তাদের ব্যাপারে তাদের কোনো রিমান্ড চাওয়া হলো কিনা কিংবা কতদিন রিমান্ড আসলে তাদের চাবে, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাতে পারবো। তো এই ছিল মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।